নমস্কার বন্ধুরা, শেয়ার ও বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিও দেরিতে আনার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দুদিন একটু ব্যস্ত থাকার জন্য ভিডিও বানাতে পারিনি। তো আজকে আপনাদের সাথে কথা বলবো টাটা মোটরস শেয়ারটি নিয়ে। শেয়ারটি লাস্ট ট্রেডিং সেশনে 2.97% ওপরে ক্লোজিং দিয়েছে এবং 2.97% ওপরে ক্লোজিং দেওয়ার পরে একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। তো এই স্টকটিতে আমরা আগামী দিন কীরকম প্ল্যানিং রাখতে পারি, এটা লং টার্মের জন্য রাখা যেতে পারে কিনা বা শর্ট টার্মে কত দূর অবধি যেতে পারে, সেটা আমরা টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখানে মান্থলি চার্টে আছি। আমরা প্রথমে মান্থলি চার্টে দেখে নিই স্টকটির মধ্যে পজিটিভ দিক আমরা কি পাচ্ছি, যেটাতে আমরা বুঝতে পারি যে এখানে লং টার্মের জন্য শেয়ারটি হোল্ড করা যেতে পারে। তো সেটা আমরা প্রথমে দেখে নিই। আপনারা খুব ভালো করে একটু খেয়াল করে দেখুন, এখানে একটা বিশেষ প্যাটার্ন তৈরি করেছে স্টকটিতে। এটি কি? ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন তৈরি করেছে, যার নেকলাইন ছিল এটাকে ব্রেক করলো, ব্রেক করার পরে এখানে কনসলিডেশন, রিটেস্ট, তারপরে আবার ওপরের দিকে যাচ্ছে। আর ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যখন হয়, আমরা কি জানি, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হলে কিন্তু সেই স্টকে ভালো আপমুভ দেয়। এবং এটা যেহেতু আমরা লং টার্মের জন্য দেখছি মান্থলি চার্টে, তো লং টার্মে আমরা এখান থেকে একটা ভালো আপমুভ কিন্তু পেতে পারি। সেই জন্য মান্থলি চার্টে আমাদেরকে র্যাডারে রাখতে হবে লং টার্মের জন্য। এরপরে আমরা চলে যাব শর্ট টার্মে বা সুইং ট্রেডিংয়ের জন্য এই স্টকটি আমাদেরকে কি অপরচুনিটি দিচ্ছে সেটা দেখার জন্য। তো সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ডেলি চার্টে। সেখানে আমরা কিছু ইন্ডিকেটর লাগিয়ে দেখব স্টকটির আগামী দিন কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমরা ডেলি চার্টে চলে এসেছি। ডেলি চার্টে আপনারা একটা জিনিস ভালো করে দেখুন, স্টকটি কিন্তু হায়ার হাই চার্ট ফরমেশনের মাধ্যমে ওপরের দিকে যাচ্ছে। অর্থাৎ স্টকটি কিন্তু ওপরের দিকেই যাবে এবং এটির মধ্যে একটি ভালো বুলিশ ভাব রয়েছে। এটা গেল আমাদের প্রথম পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক কি? এখানে একটা খুব সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেল গতকাল ফর্ম করেছে এবং তার যে লাস্ট অল টাইম হাই ক্রিয়েট করেছিল এই 735-এর কাছে, এই 735-কে ব্রেক করে নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। আমরা ভলিউমটা একটু দেখে নিই কিরকম আছে। ভলিউমও কিন্তু গতকালকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হিসেবে ভলিউম কিন্তু খুব সুন্দর একটা ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের দ্বিতীয় পজিটিভ দিক। এবং তৃতীয় পজিটিভ দিক আমরা কোথায় দেখব? আমরা ইএমএটা একটু লাগিয়ে নিই। বন্ধুরা, আমরা ইএমএ লাগিয়ে নিয়েছি। আপনারা এখানে একটা জিনিস ভালো করে দেখুন, স্টকটি কিন্তু 50 ইএমএ কে খুব সুন্দর রেসপেক্ট করছে এবং 50 ইএমএ কে সাপোর্ট করে স্টকটি কিন্তু ওপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই স্টকটি যতদিন না পর্যন্ত তার 50 ইএমএ কে ব্রেক করে নিচে আসবে, আমরা এর মধ্যে কোনো রকম বিয়ারিশ ভাব দেখব না। আমরা এখানে বুলিশ ভাব দেখব এবং আমরা যারা অলরেডি স্টকটি বাই করে রেখেছি তারা স্টপ লসকে ট্রেল করব। ট্রেল করতে করতে ওপরের দিকে যাব এবং যারা নতুন এন্ট্রি নেওয়ার কথা ভাবছেন তারা কোথায় এন্ট্রি নেবেন সেটা একটু দেখে নিই। সেটা দেখার জন্য আমরা 15 মিনিটের চার্টে চলে যাই। বন্ধুরা, আমরা টাটা মোটরসের 15 মিনিটের চার্টে চলে এসেছি। এখানে আমাদের নতুন এন্ট্রির ক্ষেত্রে কি করা যেতে পারে না, এখানে যে 742-এর যে হাই গতকাল বানিয়েছে, সেই হাইকে ব্রেক করে যদি একটা 15 মিনিট বা একটা 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজিং দেয়, গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয় ওপরে, তাহলে আমরা এখানে ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারি ফর সুইং ট্রেডিং। এবং আমাদের নিয়ারেস্ট সাপোর্ট জোন কি হবে? আমাদের নিয়ারেস্ট সাপোর্ট জোন হবে 735, যেটা তার প্রিভিয়াস হাই ছিল, এটা হবে আমাদের নিয়ারেস্ট সাপোর্ট। এবং 735-কে যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের পরের সাপোর্ট দাঁড়াবে 730। 730-কে যদি ব্রেক করে দেয় তাহলে নেক্সট সাপোর্ট আমাদের দাঁড়াবে 716। তো এই সাপোর্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তবে অবশ্যই লং টার্মের জন্য হোক বা সুইং ট্রেডিংয়ের জন্য হোক নিজস্ব টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন,
তারপর আপনারা স্টকে এন্ট্রি বা এক্সিট বা হোল্ড করবেন। এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। ধন্যবাদ।